এই কলোনিতে এসেছি 1 মাস হলো। আমার বলতেই হয় আনন্দপুর কলোনিতে আসলেই অনেক আনন্দ। এই কলোনির পিচ্চি বাচ্চা থেকে শুরু করে একদম বৃদ্ধ সবাই অনেক আনন্দের সাথে বাস করে। সবাই একে অপরের সুখ দুঃখের কথা জানে, সবাই একে অপরের পাশে এসে দাঁড়ায়। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? বাসা সবাই ভালো? হ্যাঁ, সাথে কিন্তু বিকালে ঘুরতে দিয়ে উড়াবো। ঠিক আছে, ডান, দেখা হবে সাথে। মাত্র 1 মাসে এই কলোনির সবাই আমাদেরকে আপন করে নিয়েছেন। আমার মনেই হয় না এখানে মাত্র 1 মাস হয়েছে এসেছি। এই কলোনিতে আসার পর এই মেয়েটার সাথে আমার অনেক ভালো সম্পর্ক হয়েছে। আমি যেমন নূপুর, ও হলো পায়েল, মানে ওর নাম পায়েল। আমাদের একসাথে দেখে অনেকে ভাবে আমরা দুজন আপন। মেয়েটা দ্রুত মিশে যেতে পারে নাকি আমি দ্রুত মিশে যেতে পারি তা জানি না, শুধু বলবো ওর সাথে আমার জমছে। অন্তত একটা বান্ধবী পেয়েছি। আমি আবার একা থাকতে পারি না, কথা বলার মানুষ আমার লাগেই লাগে। এ কি, এ তো বেশ কুল একটা ছেলে, শান্ত। তুমি বললা যে কথা কথা রেগে যায়, ওর সামনে সমানে ময়লা ফেলে যাচ্ছে, ও পরিষ্কার করে যাচ্ছে, তো রাগই না। ওকে, যেটা দেখে তুমি অবজার্ভ করতে থাকো। তুমি না সাইকোলজির স্টুডেন্ট, এত তাড়াতাড়ি যদি সবকিছু বুঝে ফেলতা তাহলে তো একদিনেই গ্রাজুয়েশন করে ফেলতাম, তাই না? তার নাম মহিত না? হ্যাঁ, আমার নাম মহিত। আমার নাম নূপুর। তো আমি জিজ্ঞেস করছি আপনার নাম কি? না, তাহলে বলতে চান কেন? আকবরের কথা বলতে সেটা আমার একদম পছন্দ না, বুঝছেন? আমার একটা 7 বছরের রিলেশন আছে, মেট ফর ইচ আদার টাইপের রিলেশন। আমার গার্লফ্রেন্ড আমাকে অনেক ভালোবাসে, আমি আমার গার্লফ্রেন্ডকে অনেক বেশি ভালোবাসি। ওর আমাকে নিয়ে কোনো প্রবলেম নাই, কিন্তু আমার ওকে নিয়ে প্রবলেম আছে। ও কোনো ছেলের সাথে কথা বলুক বা কোনো ছেলের সাথে হাসাহাসি করলে আমার জলে 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 একবার জলে বললে পারতাম, যেটা কেন বললাম জানেন? কারণ জলের পরিমাণ এত তীব্র, এটা একবার বলে আসলে বোঝানো সম্ভব না। তো যেহেতু আমার জলে, সেহেতু আমি ওকে কারোর সাথে কথা বলতে দিই। আর যেহেতু আমি ওকে কারোর সাথে কথা বলতে দিই না, একটা সম্পর্কে থাকা ছেলে আমি তো আরেকজনের সাথে কথা বলতে পারি না, তাহলে তার সম্পর্কে 50-60% যে ব্যালেন্সিংটা এটা হইল না, এটা 60-70 হয়ে গেল বা 80-20 হয়ে গেল। এগুলো উচিত না, বুঝছেন? সম্পর্কের 50-50 ব্যালেন্স হওয়া উচিত। আমি আপনার সাথে কথা বলতে পারবো, প্লিজ এখান থেকে চলে যান। আমার আপনার প্রতি ওরকম কোনো ইন্টারেস্ট নাই। আসলে আমি এলাকায় নতুন আসছি তো, আপনাকে দেখে স্টুডেন্ট মনে হয়, কিন্তু আপনি ওই যে সেদিন ঝাড়ু দিয়ে বেড়াচ্ছিলেন, ব্যাপারটা একটু ইন্টারেস্টিং লাগলো, তাই ভাবলাম যে আপনার সাথে সে একটু পরিচয় হই। আপনার উপর আমার ওরকম কোনো ইন্টারেস্ট নাই। ওকে, রিল্যাক্স, চিল করেন। শুরুতে একদিন ভাব সবাই নেই, মেয়েরা তো বিশেষ করে নেই নাই, কিন্তু আপনার চশমার ফাঁকা দিয়ে আপনার নিয়ত দেখা যাচ্ছে। আপনি বাজারে ফল করবেন, বুঝছেন? আপনার ফিলিংস অনেক ভর্তি। আপনি আর আমার সাথে কথা বলেন না প্লিজ, আপনি চলে যান। কেন, আপনি কি মনে করেন আপনি খুব সুন্দর একটা ছেলে না? এইসব উদ্ভট প্রশ্ন করে আমাকে আপনি ডাউন ফিল করাতে পারবেন না, বুঝছেন না? আমি জানি আমি সুন্দর না, তো কি হয়েছে? তাতে কিছুই হয়নি, কিন্তু জটিলতা হচ্ছে আপনি যেভাবে ফেল করে আমার দিকে তাকায় থাকেন। আমি তো এটা গোপনে অবজার্ভ করছি, বুঝছেন? এই জিনিসটা খুবই খারাপ। এটা একটা সময় অভ্যাসে পরিণত হবে, তারপর আমি আপনার চোখের ভালো লাগা হয়ে যাবো। এরপর যদি আমি আপনার চোখের সামনে কোনোদিন না থাকি, আপনার ভালো লাগাটা কাজ করবে না, তখন বন্ধ লাগা কাজ করবে, জীবনটা আপনার স্যাড লাইফ হয়ে যাবে। ঠিক আছে? তো এটা কোনো প্রয়োজন নাই। আমার অভ্যাসটা খারাপ করে দিচ্ছেন দিন দিন। এই অ্যাটেনশন পাইতে পাইতে তো আমার অ্যাটেনশন ভালো লাগা শুরু করবে। এরপর যদি অ্যাটেনশন না দেন আমারও খারাপ লাগছে। এই যে ভালো লাগাটা, এটাও আমার রিলেশনশিপের জন্য এক রকমের ঠিক। আমি এই ধরনের কোনো কিছু চাই না। আপনি আপনার মতো থাকেন, আমাকে এটা আমার মতো থাকছে। হাসতেছেন কেন? পাগল কথা কার? হাসির কথা বলতেছি, সিরিয়াস কথা বলছি। আচ্ছা সরি, আমি আপনাকে ভালো বলছি। হাসি করেন না, আপনি প্লিজ চলে যান। আপনার যদি বাসার নিচে কোথাও কোনো ময়লা আবর্জনা থাকে, ওটা পরিষ্কার করার দায়িত্ব আমার। এটা আমি শাস্তি স্বরূপ পেয়েছি। কিন্তু আপনার মনের ময়লা, মস্তিষ্কের ময়লা, এগুলো পরিষ্কার করা কিন্তু আপনার দায়িত্ব। আর জন্য বাচ্চাদের দিকে কাকাইতে নিন আপু। ওকে, দি যে বলে সে নাম মহিত, বয়স 24 কিংবা 25, উচ্চতা 6 ফিট। উইকনেস, সে সিম্পাথি নিতে পারে না। ছেলেটা একবার ওই ঘটনায় ভয় পায়নি, সে ঘাবড়ায়ও নেই। আবার ছেলেটা যার সাথে মারামারি করলো, পরবর্তীতে তার সাথে কোনো রেষারেষিতেও নাই। এমনি কোনো ঝামেলা নাই, ঝামেলার মধ্যে একটাই, সেই সিম্পাথি। কি সিম্পাথি ডাকলেন যে? বুঝবেন, বারবার করে বলছিলেন আমাকে ফলো করেন না, বললো না ঝামেলাটা? ঝামেলা আছে? এখন যদি বলি কালকে থেকে আমাকে ফলো করেন না, পারবেন? না। আপনি পারলেও আমি এটা হইতে দেবো না। আমার অভ্যাস হয়ে গেছে যে দুইটা মানুষকে না দেখে থাকতে পারবো না। কেন পারবো না জানেন? এটা কি বলে জানেন? জানি। It was a dream. এসব কি ভাবতেছি আমি? আমি তো তোমার সাথে একদম ব্রেকআপ করে ফেলবো। তুমি কেন এরকম পাগলামিগুলো করো? তোমাকে আমি কতবার বলবো যে এরকম পাগলামি তুমি করো না? আমি 7 বছর ধরে তোমার সাথে আছি, আর কতবার বলবো যে এসব কাজ তুমি করতে যাও না? তো তোমার কি দরকার ছিল? তোমার কি দরকার ছিল নেতাদের সাথে মারামারি করার? তোমাকে আমি আর কত করে বলবো এরকম মারামারি কইরো না এরকম মারামারি। শোনো, তুমি এরকম করলে না আমি আর তোমার সাথে সম্পর্কে থাকতে পারবো না। আমার ভয় লাগে তোমাকে। আমি তো ভালোবাসি তোমাকে, তুমি কেন আমার ভয় পেয়েছ? আজব, আমি তোমার সাথে কিছু করি? তুমি আমাকে ভালোবাসো, সেটা ঠিক আছে, কিন্তু তুমি একদমই শান্ত থাকতে পারো না। তোমার রাগ কন্ট্রোলে থাকে না। ভয় লাগে আমার এইসব। আচ্ছা ঠিক আছে, মাথা ঠান্ডা রাখ, বলছি তো। তাই আমার মাথা ঠান্ডা ছিল, ও সিম্পাথি দিতেছে আমার। আমি এতবার বুঝাইছি সবাই, কেউ যদি না বোঝে কথা কিভাবে কি হবে বলো তুমি? মানুষের জীবনে না সিম্প্যাথি জিনিসটা আসবে, কি থাকবে, পার্ট অফ লাইফ। আমার না তোমার জন্য অনেক মায়া হয়, বুঝছো? তুমি একটু শান্ত হও, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তুমি জাস্ট একটু শান্ত থাকো, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আবার বলো, কি বলো তুমি? বললাম যে সব ঠিক হয়ে কি বলি তুই? তোর এত বড় সাহস! আমি তোর গার্লফ্রেন্ড, তুমি আমার সাথে এরকম করতে পারো না। ভুল হয়ে গেছে বাবা, পুরে
মাফ চেয়েছি আমি কখন এরকম হবে না। খুবই সরি খুবই সরি সময় এরকম হবে না, প্রমিস প্রমিস। না এরকম করবা না। আই এম সরি টু। না সরি কেন, থ্যাংক ইউ। স্যার মহিলা আমাকে আগেই মানা করছিল, ওয়ার্নিং দিছিল, আমি শুনি নাই। আমি ওকে নিয়ে স্বপ্ন দেখছি। স্বপ্ন দেখছো? কেন স্বপ্ন দেখছো? কি স্বপ্ন দেখছো? কেন দেখছি কি দেখছি জানি না, বাট স্বপ্নটা দেখার পর থেকে না দুজন আমার ভয়ঙ্কর রকম প্রেম কাজ করছে ভিতরে। মনে হচ্ছে ও আসলে আমার হাতটা একটু ধরুক, একটা হাত দিক। আচ্ছা তুমি তো প্রেমে পড়ে গেছো। প্রেম প্রেম নাকি জানি না, প্রেম কেমনই লাগতেছে। আচ্ছা শোনো না, তোর না একটা গার্লফ্রেন্ড আছে, ওকে ও গার্লফ্রেন্ড নিয়ে সিরিয়াস কিছু জানো? মুইদের তো কোনো গার্লফ্রেন্ড, আমি তো তোদের জানি যেটা ছিল অনেক আগে ব্রেকআপ হয়ে গেছে। না ওর গার্লফ্রেন্ড নিয়ে সিরিয়াস। জানি না, থাকতেও পারে, তবে এখনকার যে রিলেশন এই ব্রেকআপ হয় আবার এইটা ঠিকঠাক হয়ে যায়। দেখতেছি ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তুমি প্রেম করতে থাকো, একা একা প্রেম নিয়ে ফাঁসতে থাকতে আমি আসি। রাইট। আচ্ছা মোহিন, কি বলতে চাও? ভালোবাসো? তুমি কিভাবে জানলে? কিভাবে? তখন আমিও বাস। ইয়ে কি অটিস কথা বলবেন, দেখা আনছেন, কথা বলতেছেন না কি জন্য ভাবতেছেন, একা একা হাসতেছেন, সমস্যাটি হ্যাঁ কি বলবেন বলেন? তো আমি গেলাম, আমার প্রেমিক আমার জন্য ওয়েট করতেছে। একটা কথা মনে রাখবেন, আমি কি হাসির পাত্র? লাস্টার শো আমি ওই হাসি দিকে আসলে কার্টুনের পর দেখবো কি ওটা থেকে আপনি কিন্তু কম না। সমস্যা আছে। দেখো মুকুল, আমার মনে হয় ওকে নিয়ে রিসার্চ করার কোনো দরকার নেই। ওকে নিয়ে রিসার্চ করতে গিয়ে মূলত এত কিছু হয়ে গেল। মাঝে মাঝে হয় এমন, সময় থাকতে বাধ্য। সালাম কে? সালাম আলাইকুম। আপনি কি অসুস্থ? না আমি তো সুস্থ আছি, কে বলছেন? মোহিত। হ্যালো, কি ব্যাপার? ফোন কার্ডের উপরে কি কোনো অফার চলতেছে? এই ফাতলামিটা কেন করতে গেল বলতো? তোর কি দরকার ছিল গায়ে হাত তোলার? মানে নর্মালি ছিলাম, মোচো হঠাৎ করে সিম্পেথি দেখা যাচ্ছে না, কন্ট্রোল করতে পারিনি। তোমার তো কোনোদিনই কন্ট্রোল হয় না। যেখানে করছে এবার আমি কন্ট্রোল কিন্তু করছি। হ্যাঁ, ওই যে মেয়েটা ও কিন্তু ও ওই যে পুলিশকে কল করছে, আমার স্বামী নেই, আমাকে ওর আটকেও নেই, এমনি যে বসেছিলাম, কন্ট্রোল করছি বাবা। এই কন্ট্রোলটা যদি মেয়েটার বাবার ক্ষেত্রে করতে হয়, তাহলে তোমার এখন হাজতের ভিতরে থাকা লাগতো। আর তুমি একদম কিচ্ছু নিয়ে চিন্তা করো, ঠিক আছে? তোমার কিছু করতে হবে না, তুমি একটু ঠান্ডা হও। হ্যাঁ, আমি প্যানিক করবো পরে। ঘামতেছো কেন তুমি? আজব ঠিক আছে, আর কিছু আমি আমার তুমি ঘামাচ্ছ কেন? শোনো, ঠিক আছে, তুমি যে বসো তো, তোমাকে লাইফে ভালো লাগছে না দেখতে, আমি বের হবো। তুমি একদম চিন্তা করবা না, ঠিক আছে? সরি তুমি বল, দেখি কি করা যায়। হ্যাঁ তুমি একটু রেস্ট নাও প্লিজ।